ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সিমলাতে আমাদের ডে 2। তো আজকে আমরা যাচ্ছি কুফরিতে সাইট সিন জন্য। তো কুফরিতে তো 3-4টে জায়গা মতো আছে মানে দেখার মতো। একটা হচ্ছে তোমার অ্যাডভেঞ্চার ক্লাব, গ্রিন ভ্যালি, আর কি ছিল হর্স পয়েন্ট। যেখানে যেতে চাইছি সেটা হচ্ছে হর্স পয়েন্ট। তো চলো ওখানে যাই, আর যেখানে যেখানে যাবো আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর কিছু ইনফরমেশন যেগুলো আমি পাবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা বেরিয়ে পড়েছি 10টার সময়, কিছুক্ষণ আগেই হলো আমরা বেরোলাম। এখন মাঝ রাস্তায় আমরা করবো ব্রেকফাস্ট, তারপরে আমরা যাত্রা শুরু করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ভিডিও চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো আমাদের ফার্স্ট স্টপেজ ব্রেকফাস্ট করতে আমরা নামলাম, সেটা হচ্ছে শেরে পাঞ্জাব এখানের। আর পিছনে দেখো ভিউটা। এখানে ভিতরেও বসার জায়গা ছিল, কিন্তু আমরা ভাবলাম যে না, অন্য সময় তো ভিতরে বসেই খাই, তো আজকে এই ভিউটা এনজয় করতে করতে খাবো। তো পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভিউটা দেখো, দূরের পাহাড়ে দেখতে পাচ্ছ বরফ দেখা যাচ্ছে। এ দেখো, একটু জুম করে আমি দেখাই, কি সুন্দর দেখো বরফ দেখা যাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা নিয়েছি একটা করে, একটা পনির পরাঠা, একটা আলু পরাঠা, আর তার সাথে হচ্ছে এখানে হচ্ছে মশালা কি বলে ভুলে যাচ্ছি, অমলেট, মশালা অমলেট। আর চাও আছে 2 কাপ, সেটা এখনো আসেনি, সেটা চলে আসবে। তো খুব বেশি হেভি খাবো না, তাই জন্য একটু হাফ করে নিয়েছি। অমলেট চা এসে গেছে গ্লাসে ভর্তি করে, 2 গ্লাস ভর্তি চা। বাড়িতে খেতে যান, এখানে সব পুরো ছুট। খেয়ে বলছি কেমন। ঠিকই আছে, একটু মিষ্টি বেশি। सिंगल टाइप का एक्टिविटी আমরা এসেছিলাম অ্যাডভেঞ্চার ক্লাবটার এখানে, কিন্তু এখানে যা রাইড ছিল এখানে আমাদের অতটা ভালো লাগলো না। দেখি আমরা পারলে মানালিতে গিয়ে করতে পারি, তাই জন্য এখানে টাইম ওয়েস্ট না করে আমরা হলাম একদম হর্সিং পয়েন্টে যাব, তাই তো? হ্যাঁ, এখানের অ্যাক্টিভিটিগুলো এমন কিছু নয়। অ্যাক্টিভিটিগুলো পয়সা লোটার ধাঁধা, খালি 1200-1500 করে। আমার সিঙ্গেল অ্যাক্টিভিটি নেই, মানে হয়তো আপনাদের টোটাল 5টা অ্যাক্টিভিটির মধ্যে একটা অ্যাক্টিভিটি হয়তো পছন্দ হলো, ওই একটার জন্য আপনাকে বাকি 4টেরও পেমেন্ট একবারে করতে হয়। মানে একটা সিঙ্গেলের শুধু পেমেন্ট হবে না। খুব বিশাল কিছু অ্যাক্টিভিটিসও নয়। জিপলাইন, স্কাই সুইং এইসব আছে, স্কাই সাইকেল দেখে তো বেকারই লাগছে সব। হরার হাউস, তার মধ্যে একটাই আমার পছন্দ হয়েছিল, জর্বিং বল অ্যাক্টিভিটি ওদের নেই। ওইটা দেখেই পুরো প্যাকেজটা নেবো ভাবছিলাম, কিন্তু ওটাই অ্যাভেলেবেল নেই, তো প্যাকেজ নিয়ে কোনো লাভ নেই। স্কাইলাইন অ্যাডভেঞ্চার অ্যারেনা এখানে লেখা রয়েছে। এখানে তোমার খুব বেশি এমন কিছু অ্যাক্টিভিটি নয়। এর চেয়ে আমরা যাচ্ছি এবার নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে হর্স পয়েন্ট। দেখা যাক ওখানে কী কী অ্যাভেলেবেল আছে। এইসব हॉर्स चापा तो अनेक ভালো এই অ্যাক্টিভিটিগুলো করাতে। पूरा कंप्लीट पैकेज 1500 का रहता है जी। 1500 में घोड़े का आना जाना, घूमना फिरना सारा, और 6 की 6 गेम, ये सारे गेम और ये सब कुछ इंक्लूड है। अगर घोड़े से नहीं जाना है, यहाँ से 4x4 गाड़ी जाती है, बट 4x4 गाड़ी का 500 रुपये एक्स्ट्रा चार्ज करते हैं। तो 4x4 गाड़ी में 2000 रहेगा पर पर्सन, जिसमें आना जाना घूमना फिरना ये सब इंक्लूड है। इसके अलावा बस रास्ते भी लगता है ग्रीन टैक्स 50 रुपये। তো কুফরি হর্সিং পয়েন্টের বাইরে আমরা চলে এসেছি। এখানে এরকম গ্রিন অ্যাপেল অ্যাডভেঞ্চার জোন বলে একটা জায়গা ছিল। এখানে এসে তোমাদের টিকিট বুকিং বা ঘোড়ার রাইডের জন্য সমস্ত কিছু এখান থেকেই করতে হবে, তারপরে তোমরা ভিতরে যেতে পারবে। তো এখান থেকে আমার হাজব্যান্ড কথা বলছিল আর টিকিট বুকিং করছিল। তারপরে টিকিটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু বাদে, ততক্ষণ তোমরা এই ভিউটা দেখো এখান থেকে। এই দুটো কুপন কিন্তু তোমাদের স্টার্টিংয়েই কেটে নিতে হবে। পিঙ্ক কালারের যে কুপনটা তোমরা দেখছো, ওর মধ্যে যা রাইড তোমাদের ভিতরে অ্যাভেলেবেল আছে সেগুলো, তার সাথে প্রাইস ডিটেলসও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তার সাথে এই যে হোয়াইট কুপনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হর্স রাইডের জন্য।
হর্স রাইড তোমাদের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট থেকে একটা পয়েন্টে নিয়ে গিয়ে ছেড়ে দেবে, সেখানে পায়ে হেঁটে তোমরা কিন্তু অ্যাক্টিভিটি পয়েন্টে পৌঁছাতে পারো। সেখান থেকে তোমাদের অ্যাক্টিভিটি করে চারিদিকে ঘুরে ঠুরে তারপরে কিন্তু আবার হর্স পয়েন্ট থেকে মেন স্টার্টিং পয়েন্টে আসার জন্য তোমাদের কিন্তু হর্স রাইডটাই লাগবে। তো সেই নাম্বারে কল করে তোমাদের যার যার হর্সের ওনার আছে তাদেরকে কল করে তোমরা ডেকে নিতে পারবে। ওখানে কিন্তু এক লাইন দিয়ে হর্সগুলো দাঁড় করানো থাকে, তার সাথে ওনারও কিন্তু আশেপাশেই থাকে, তো তাই জন্য কল করে একবার ডেকে নিতে হবে। আমরা একদম স্টার্টিং পয়েন্টেই দাঁড়িয়ে আছি, এখান থেকেই আমাদের হর্স রাইডটা স্টার্ট হবে। তো দেখতেই পেলে এখানে পরপর অনেকগুলো ঘোড়া লাইন দিয়ে রাখা আছে। আর এর আগে তো আমি পুরীতে গিয়েই হর্স রাইড করেছিলাম, পাহাড়ি রাস্তায় ফার্স্ট আমি হর্স রাইড করব, তাই জন্য অনেক এক্সাইটেডও আছি আমি। তো এটাই ভাবছিলাম আমি আর আমার হাজব্যান্ড যে কখন রাইডটা আমরা স্টার্ট করব, আমরা ওয়েটই করছিলাম। তো চলো যখন স্টার্ট করব তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আসতে ঠিক আছে। হাই, এখন আমি ঘোড়াতে উঠেছি, একটু ভয় লাগছে। রাইড আমাদের স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু যাই হোক, যে হর্সের ওনার ছিল তো অনেক হেল্পফুল ছিল, তো কোনো প্রবলেম হয়নি আমাদের। আর এই পাশে হচ্ছে খাই আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এক পাশটা হচ্ছে পাহাড়। তো এই যাচ্ছিলাম আমরা, আর তারপরে হচ্ছে আমরা মেন পয়েন্টে আমাদের যেতে সময় লেগেছে প্রায় 25-30 মিনিট মতো। তো হর্স রাইড করে আমরা মেন জায়গায় চলে আসলাম। এবার এখান থেকে স্টার্ট করে আমাদের সমস্ত রাইড ফাইড যা যা করার আছে সমস্ত কিছু করব। তো এখানে একটা এন্ট্রি ফি নেয়, সেটা হচ্ছে পার পারসন 50 টাকা। তো আমাদের দুজনের 100 টাকা পড়েছে। আর এখানে যে নজর আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে সব চামড়ি গাই রাখা আছে, এখানে চাইলে তোমরা এসে ফটোশ্যুট করতে পারো। কিন্তু আমাদের মেন ফোকাসটা হচ্ছে কিছু কিছু রাইড করার। তো চলো কি কি রাইড আছে একবার দেখে নিই, চলো। এটা হচ্ছিল টেলিস্কোপ জোন, টেলিস্কোপে করে তোমাদের কিছু জিনিস এরা দেখাবে, কিন্তু এটা আমাদের ভালো লাগেনি, তাই জন্য আমরা একেবারে অ্যাক্টিভিটি পয়েন্টেই চলে গেছিলাম। এখন আমরা চলে এসেছি এটিভি গাড়ি করে অ্যাপেল গার্ডেনে। এখানে তুমি এটিভি গাড়িও নিতে পারো বা জিপ টাইপের গাড়িও নিতে পারো, কিন্তু আমরা প্রেফার করেছি ওই এটিভি গাড়িগুলো। তো যাই হোক, এখন তো আপেল ফলটা নেই, কিন্তু ফুলগুলো আছে। এখানে অনেক দোকান ফোকানও আছে ড্রাই ফ্রুটসের, তোমরা এখান থেকে কিনতেও পারো, বা শল টলের দোকান আছে। এটা একটা হরর শো টাইপের ছিল, এরকম একটা গ্লাস লাগিয়ে তার মধ্যে থেকেই তোমাদের অ্যাক্টিভিটি করতে হবে। মানে জাস্ট তোমাকে এই যে এরকম একটা ফিল আসবে যে তুমি রোলার কোস্টারে আছো অ্যান্ড অল। কিন্তু এটা আমাদের অতটা পছন্দ হয়নি, আর এটা ফ্রি ট্রায়াল ছিল। যদি আমরা ইচ্ছে করতো আমরা কিন্তু এরপরেও করতে পারতাম পে করে, কিন্তু আমাদের সেরকম ভালো লাগেনি, তাই আর আমরা করিনি এটা। তারপরেই আমরা কিন্তু আমাদের মেন অ্যাক্টিভিটি যেগুলো সেগুলো কিন্তু করতে চলে এসেছিলাম। ফার্স্টে আমরা জিপ লাইন করেছিলাম, তারপরে টায়ার ওয়াল ক্লাইম্বিং ছিল, আরও অনেক কিছু গেম ছিল, মানে অ্যাক্টিভিটি ছিল, সেগুলো আমরা কিন্তু চলে এসেছিলাম করতে, কেন কি মেন ফোকাস আমাদের এইগুলোই ছিল। অলরেডি আমি কিন্তু শর্টসে এগুলো পুরো ভিডিও দিয়ে দিয়েছি, কিন্তু এখানে তোমাদের জাস্ট একটা গ্লিম্পস শেয়ার করলাম। সমস্ত কিছু অ্যাক্টিভিটি করে আর তারপরে লাস্টলি ওই টায়ার ওয়াল ক্লাইম্বিং অ্যাক্টিভিটিটা করে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক গরমও লাগছিল, প্লাস হাতেও অনেকটা পেন হচ্ছিল, তাই আমরা দুটো জুস নিয়ে বসে পড়েছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য। তো অনেক রাইড ফাইড করে হাঁপিয়ে গেলাম, গায়ে পুরো ধুলো ফুলো হয়ে গেল। তো তারপরে এখন আমরা ফাইনালি আবার হর্স পয়েন্টে এসেছি। এখান থেকেই মানে আবার স্টার্ট করতে হবে নামার জন্য। এখানেই মানে হর্স পয়েন্ট, এখানেই তোমার এসে তোমাকে ঘোড়া ছাড়বে, আবার তোমাকে এখান থেকেই নিচে অবধি নিয়ে যাবে। তো চলো এবার নিচে নামার পালা। অলরেডি এখানে খুব গরম, রাত্রে তো ঠান্ডা লাগছিল আমার, তারপরে এখন গরম লাগছে।
পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কেন কি এখানে আর সেরকম কিছু করার নেই। যা করার ছিল এই রাইড ফাইড টুকটাক, তো ওগুলো করা হয়ে গেছে। এরপর আমরা যাব জাকু টেম্পল। আমাদের নামা তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এখানে একসাথে অনেককেই নিয়ে যাচ্ছে একটা টিম ওয়াইজ। এখানে কাপল ওয়াইজ দুটো করে ঘোড়া একসাথে বাঁধা থাকে, তাতে কি হয় কোনো প্রবলেম হয় না, একসাথেই তোমরা মানে হারিয়ে যাবার ভয়টা থাকে না। তো এমনিও কোনো এরকম প্রবলেম হয় না। যাই হোক, আর আমি একটু ভয় ভয় লাগছিল আমার, তো তাই জন্য আমি আর ব্লগটা করিনি, ব্লগটা আমার হাজবেন্ডই করছিল। सर देखो आप हेलो, देखते। ये कौन सा है? ये क्या है? ये तो फ्लैशर है, वो है क्या इसका नाम, एंट्री होती थी पहले ना। अच्छा, अभी ये बंद है। हाँ जी, हाय हेलो कर लो बहन जी। हाँ जी हाँ जी हाँ जी। এখন আমরা এসে গেছি জাকু টেম্পলে। এখানে এন্ট্রি ফিস 20 টাকা দিয়ে তোমরা এসকেলেটর ব্যবহার করে জাকু টেম্পলে উঠতে পারো, বা তোমাদের সিঁড়িতেও তোমরা ওখান থেকেও এন্ট্রি করতে পারো। তো আমরা প্রেফার করছি এটার, কেন কি অনেক হাঁটাহাঁটিও হয়েছে, আর তার সাথে আমি তো হিল পরেছি, তো আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে তোমরা ডাইরেক্ট ম্যাল রোডের জন্য রাস্তা পেয়ে যাবে। তো আমরা এখন চলে যাচ্ছি জাকু টেম্পলে। তখন আমরা এসেছি জাকু টেম্পলে। তো এই টেম্পলে আসার জন্য দুরকমভাবে আসতে পারো, একটা হচ্ছে তোমরা সিঁড়িতে হেঁটে আসতে পারো, বা এসকেলেটারও আছে, এসকেলেটারও তোমরা ইউজ করতে পারো। আমরা এসকেলেটার দিয়ে আসলাম, কেন কি এমনিও আমরা কুফরিতে গেছিলাম, তো ওখানে অনেক হাঁটাহাঁটি রয়েছে এগুলো রাস্তায়। দিয়ে দেখো একটু রোপওয়ে লাইন যাচ্ছে। এন্ট্রি ফিস এখানে 20 টাকা পার পার্সন, আমাদের পিছনে 40 টাকা নিয়েছে। আর আমাদের যে ড্রাইভারটা ছিল, সেই ড্রাইভারটা বলছিল যে এখানে যে বাদর ফাদর অনেক আছে, হনুমান, যেহেতু বাজরঙ্গলি মন্দির, তো অনেক হনুমান আছে, তো তাদের থেকে এই সব জিনিসপত্র হাতে যা যা থাকে তারা নাকি কাড়িয়ে নিয়ে নেয়। তো পার্স বা চশমা যাই ক্যারি করো না কেন, একটু সাবধানে ক্যারি করবে, ফোন যাই ক্যারি করো একটু সাবধানে করবে, না তো নিয়ে পালিয়ে গেলে তোমরা দৌড়েও পাবে না। তো যাই হোক, তাই জন্য অনেক ভয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ কি পাশে একটু হনুমান এসে অলরেডি বসেছিল। আর এই মন্দিরটা অনেকটা উঁচুতে, আমরা যেখানে আছি সেখান থেকে মন্দিরটা দেখা যায়। इकडे তারপরে এখানে এই টেম্পলটার নাম ছিল জাকু টেম্পল, ওটা ঘুরে তারপরে অনেক টায়ার্ড আছে আমরা, পায়ের অবস্থা দুজনেরই খুব ক্রিটিক্যাল। তো তাই জন্য আজকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে রেস্ট নেবো। আজকে আবার সেই রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে কালকে গেছিলাম, শেরে পাঞ্জাব। সকালবেলা ব্রেকফাস্টটা অন্য আরেকটা জায়গায় করেছিলাম, সেটাও শেরে পাঞ্জাব ছিল, এটাও শেরে পাঞ্জাব। তো আজকে তাড়াতাড়ি করে আমাদের একটু শুতেও হবে, কেন কি কালকে আবার আমাদের বানানোর জন্য গাড়ি আছে। জানো 8টায় গাড়ি আসবে, তো বুকিং হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা এতদূরই রাখলাম, দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। সবাই